জোড়া ইনজুরিতে ভারতীয় ক্রিকেটে এখন দুশ্চিন্তার ছাপ। এই তো সবেমাত্র রোহিত কোহলির ম্যাচ উইনিং পারফরমেন্স, আর সেই সিডনি জয়ে গোটা দেশ যেন আনন্দে ভেসে যাচ্ছিল। রোহিতের 50তম শতরান, সঙ্গে কোহলির নিখুঁত ব্যাটিং, সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট ফিরেছিল পুরনো ছন্দে। কিন্তু সেই আনন্দের মাঝে এলো দুঃসংবাদ। শ্রেয়াস আয়ার এবং প্রতিকা রাওয়ালের ইনজুরির খবর যেন মুহূর্তেই হাসিটা কেড়ে নিল ভক্তদের মুখ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় আয়ার ধরেছিলেন এক অবিশ্বাস্য ক্যাচ, অ্যালেক্স ক্যারির বিপজ্জনক শট, যা ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারত। কিন্তু সেই ক্যাচ ধরতে গিয়েই বাঁ পাশে পড়ে যান শ্রেয়াস আয়ার এবং তার রিব অঞ্চলে লাগে জোর আঘাত। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। রিপোর্ট অনুযায়ী শ্রেয়াস আয়ারের বাঁ দিকে রিব কেজে চোট লেগেছে এবং তিনি অন্তত 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাকে না পাওয়া প্রায় নিশ্চিত। মিডল অর্ডারে যার উপরে এত ভরসা, তার অনুপস্থিতি ভারতীয় দলে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতের মহিলা দলে আরও এক বড় ধাক্কা। ওপেনার প্রতিকা রাওয়াল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাঁটু ও গোড়ালিতে মারাত্মক চোট পান। বৃষ্টি ভেজা মাঠে বল থামাতে গিয়ে পিছলে পড়ে তিনি মারাত্মকভাবে মচকে যান। বর্তমানে প্রতিকাকে রাখা হয়েছে মেডিকেল পর্যবেক্ষণে। তবে সেমিফাইনালের আগে তার ফিটনেস নিয়ে রয়েছে গভীর সংশয়। যে মেয়েটি টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক ব্যাটার ছিলেন, তাকে ছাড়া ভারতীয় মহিলা দলের ইনিংস শুরু করা এক প্রকার অসম্ভব বলেই মনে করছে ক্রিকেট মহল। একদিকে পুরুষ দলের ভরসা শ্রেয়াস আয়ার, অন্যদিকে মহিলা দলের ফায়ার ওপেনার প্রতিকা রাওয়াল। দুজনের ইনজুরির এই খবর নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে বড় ধাক্কা। তবে একটা জিনিসে সবারই ভরসা আছে, দুজনেই ফাইটার, দুজনেই ফিরে আসার মানসিকতায় অদম্য। তাই এখন গোটা দেশ একটাই কামনা করছে, যেন খুব শিগগিরই ভারতের জার্সিতে আবার দেখা যায় তাদের আগের মতোই আগুন রূপে মাঠে ফিরে আসতে।